সো গাইস আজকে কিন্তু সেটা জায়গাতে চলে আসলাম এবং অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কতগুলা কিন্তু এক্সকেভেটর কিন্তু এখানে পড়ে আছে, দেখতেই পাচ্ছেন আমার পাশে। এবং সবগুলো কিন্তু নষ্ট, এখানে বহুত বছর ধরে পড়ে আছে। সো আজকে কিন্তু অ্যাটলিস্ট ঘুরতে কিন্তু কিন্তু চলে আসলাম এখানে। কি অবস্থা দেখেন। সো নতুন বছরে কিন্তু অ্যাকচুয়ালি নতুন একটা জায়গাতে চলে আসছি, খুব ভালোই লাগতেছে আজকে ঘুরতে। দেখি কোথায় কোথায় যাওয়া যায় আজকে আপনাদেরকে নিয়ে, সাথেই থাকুন গাইস। সো গাইস অলরেডি কিন্তু গ্রামে কিন্তু খেজুর গাছের কিভাবে ভার দেওয়া থাকে সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। গাছের রস সংগ্রহের জন্য প্রথমে একটি প্রাপ্তবয়স্ক গাছ নির্বাচন করা হয়। খেজুর গাছ সাধারণত 10 থেকে 15 বছর বয়সী হলে তার রস সংগ্রহে উপযোগী হয়। গাছটি সুস্থ ও শক্তিশালী হওয়া উচিত। গাছের ট্রাঙ্কে, বিশেষ করে গাছের শীর্ষতা, ডালপালা থেকে এক বা একাধিক ক্ষুদ্র কাটা ছিদ্র তৈরি করা হয়। এই ছিদ্রের মধ্যে একটি বাঁশের বা লোহার টিউব ঢোকানো হয়, যা রস সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। সাধারণত গাছের কাণ্ডের নিচের দিকে এই ছিদ্র করা হয়, যেখানে রস প্রবাহিত হওয়া শুরু করে। সো গাইস অলরেডি কিন্তু আজকে একটু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, একা একা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। তো দেখি আজকে এই সুন্দর কুয়াশা ঘন গ্রামের যে সৌন্দর্যটা, এটা কিন্তু আজকে আমি আমাদেরকে উপভোগ করাতে করাতে নিয়ে যাবো। তো সাথেই থাকুন এবং উপভোগ করুন গাইস। গ্রামের সৌন্দর্যটা সত্যি খুব অস্থির। এবং আজকে কিন্তু ফ্রাইডে, এবং ফ্রাইডেতে কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি আমি সৌন্দর্যটা দেখতে দেখতে উপভোগ করতে করতে যান সবাই। এবং শীতকালে কিন্তু একটু সমস্যা আছে একটা, সেটা হলো ঘেরের যে পানিগুলো আছে, এই পানিগুলো কিন্তু অ্যাটলিস্ট আপনার একটু শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু অ্যাটলিস্ট পানি শুকানো। অলরেডি গাইজ দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রায় সব কিছু কিন্তু মাঠ ঘাট প্রায় শুকানো সব কিছু। মাঠ ঘাট প্রায় শুকানো এবং লোকজনটা কিন্তু গ্রামের লোকজন কীভাবে সামনের দিকে যাচ্ছে, সবাই ঘোরাঘুরি করতেছে, সবাই শীতের যে সকালটা কিন্তু উপভোগ করতেছে। আমি অলরেডি 4-10 দিন উপভোগ করার জন্য কিন্তু চলে আসলাম তাই। শুধু ভিউগুলো দেখেন কত সুন্দর ভিউ। এবং আমার এই নিরিবিলি প্রকৃতি পরিবেশে কিন্তু খুব ভালোই লাগে। এবং আমি কিন্তু প্রায় সময় কিন্তু এরকম পরিবেশে কিন্তু চলে আসি। এবং অলরেডি কিন্তু এই পাশেই আমার এই পাশে কিন্তু অলরেডি একটা প্রজেক্টের কাজ চলতেছে। এখানে প্রায় জমিগুলো সব ফেলানোই ছিল, তো এখানে আপনার একটা প্রকল্প তৈরি করবে। এখানে প্লট আকারে সম্ভবত ঘরবাড়ি করা হবে, একটা প্রকল্প মনে হয় বাস্তু তৈরি করা হবে। তো সেই ক্ষেত্রে মনে হয় কাজ চলতেছে ওইখানে। এবং সেই লাগছে গাইড, সত্যি হালকা হালকা রোদ পড়ছে এবং চারিদিকে শুধু কুয়াশা কুয়াশা ভাব। এবং অলরেডি এখন দুপুর হয়ে গেছে এবং ফ্রাইডে, ছুটির একটা দিন, সবাই কিন্তু অলরেডি বাইরে কিন্তু বেরিয়ে পড়েছে। তো উপভোগ করতে থাকুন, আমি আপনাদের এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখাতে দেখাতে নিয়ে যাবো গাইজ। সবাই দৌড়ের উপরে আছে আজকে। এবং দেখুন এই জায়গাটা কিন্তু একটা অস্থির জায়গা। এবং প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বগ আছে, অনেক অনেক বগ এখানে।
দেখেন কি পরিমাণে প্রতিটা জায়গায় কিন্তু বক কিন্তু বসে দাঁড়ায় আছে পানির ওপরে। এখানে খুব একটা বেশি কিন্তু পানি নাই, দেখে মনে হচ্ছে যে বিশাল সাগর। ওয়াও, হোয়াট এ প্লেস। এবং এই দুপুরের টাইমটা কিন্তু আমি একটু বেশি বের হই বাইরের দিকে। সো গাইস, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা কিন্তু আরও সুন্দর। এবং আমি যদি ঘুরে এখান থেকে ঘুরি, সো এখানে একটু দাঁড়াই, আমি দাঁড়াইলে কিন্তু অ্যাকচুয়ালি আপনাদেরকে ভিউটা দেখাতে পারবো। দেখুন কত সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু ডান সাইডে এই জায়গাটা কিন্তু মনে হচ্ছে বিশাল একটা দিঘি, বিশাল বড় একটা জায়গা, কিন্তু বাস্তবে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। মানে অ্যাকচুয়ালি আপনি না আসলে বুঝতে পারবেন না যে কত সুন্দর একটা প্লেস এটা। এবং খুব ভালো লাগতেছে, একটা মানে সূর্যের একটা আলো পড়তেছে, তো খুব ভালো লাগতেছে, ফিল হচ্ছে একটা। সো গাইস, এমন একটা জায়গা একটু না দাঁড়ালেই নয়। সো এই জন্য কিন্তু একটু দাঁড়িয়ে, এরকম একটা পরিবেশে কিন্তু দাঁড়িয়ে থাকার মজাটাই আলাদা। এবং অলরেডি আমার পিছনে দেখতেই পাচ্ছেন আপনারা যে যতদূর চোখ যাবে কিন্তু পানি 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 কিন্তু এখানে দেওয়া হচ্ছে। বিকজ এখন কিন্তু শীতকাল, শীতকালে কিন্তু পানি শুকিয়ে যায় প্রত্যেকটা জায়গায়। সো ওই যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে অনেক দূরে, ওইখানে কিন্তু অলরেডি পানি দেওয়া হচ্ছে মেশিন দিয়ে, স্যালো মেশিন দিয়ে কিন্তু পানিগুলো দেওয়া হচ্ছে। তো সামনের দিকে আরও যাবো, চলেন সামনের দিকে কি আছে দেখি, দেখতে দেখতে যাবো। তো গাইস, আজকের ব্লগে কিন্তু অলরেডি ঘুরে ঘুরে বেড়াবো, প্রতিটা জায়গায় কিন্তু যাবো। এবং সব কিছু মিলে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আজকে। এবং ঠান্ডা ঠান্ডা একটা ভাব কিন্তু থেকেই আছে। এবং অলরেডি চারিপাশে কিন্তু কুয়াশাও কিন্তু যায় নাই, আবার এদিকে সূর্যের আলোও পড়তেছে। তো পরিবেশগুলো উপভোগ করুন গাইস। তো গাইস, প্রকল্পটা একটু দেখাই আপনাদের, যেহেতু আসলাম এবং প্রকল্পটা এখন আপনাদের দেখাবো একটু। দেখেন কি সুন্দর প্রকল্প করেছে এখানে। এবং এখানে প্লট আকারে কিন্তু প্রতিটা জায়গা কিন্তু প্লট আকারে ভাগ করে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন তাহলে, তো বাইকটা এখানে রাখবো। এবং অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা, মানে এই জায়গাটা কিন্তু বিশাল একটা জায়গা। এবং অলরেডি কিন্তু এই জায়গাতে প্রতিটা জায়গাতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে আপনার প্লট আকারে একটা নির্দিষ্ট মাপ আকারে কিন্তু প্লট আকারে দেখা যাচ্ছে, যাতে মানুষটা এখানে ঘরবাড়ি করে কিন্তু এখানে বসবাস করতে পারে। সো অনেকটা শহরের মতনই কিন্তু করতেছে। এবং গ্রাম কিন্তু দিনের পর দিন উন্নত হচ্ছে গাইস, আপনাদের কিন্তু আমি বলছিলাম অলরেডি। সো গাইস, এখান থেকে এখানে কিন্তু আপনার দেখাইছি। সো এখান থেকে আবার চলে যাবো সামনের দিকে, দেখে আর কি কি দেখাতে পারি আজকে। সো সাথেই থাকুন, ব্লগের মজাটা নেন। সো গাইস, এখানে কিন্তু সুন্দর একটা জায়গা, দেখেন ছোট একটা প্রকল্পের পাশে গ্রামের ভিতরে কিন্তু সুন্দর একটা জায়গা আছে। এখানে কিন্তু অলরেডি কত সুন্দর একটা স্টল। এবং অলরেডি কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে, দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোকের ভিড়। কিন্তু ব্লগটা, তো গাইস আজকে কিন্তু ব্লগটা এখানে শেষ করবো। এবং অলরেডি এখান থেকে কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে এই পর্যন্ত, আবার কিন্তু নতুন কোনো জায়গাগুলো, নতুন কোনো স্থানে কিন্তু আপনাদেরকে আরো একটা জায়গায় নিয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।